কি দেহে কি লাগতেছে? আমাকে না, আমার বউকে দেহে লাগতেছে না যে আজকে হচ্ছে কারো বিয়ে খাইতে যাইতেছি? ব্যাপারটা আসলে ওইরকম না। তাহলে কি তার বার্থডে? না, তাও না। আজকে হচ্ছিল আমার বার্থডে। আর আমার বার্থডের মধ্যে আমি যেরকম যে টি শার্ট পরে আছি, কিন্তু তার হচ্ছিল মনে হচ্ছে বিয়া লাগছে। 5 দিন আগের থেকে সে কি রান্না করবে, কি পরবে, তার কি কি নাই, আমাজন থেকে অর্ডার করে, এর থেকে অর্ডার করে, ওর থেকে অর্ডার করে। কিন্তু হচ্ছিল আমার মনের মধ্যে কিন্তু একটু কোনো এক্সাইটমেন্ট কিচ্ছু নাই। কি এক অবস্থা! আমি বসে বসে কাজ করতেছিলাম, সে আমাকে টাইনা নিয়ে আসছে। শপিং মল শেষ হয়ে যাবে, মার্কেট অফ করে দিবে না, তার 30 মিনিট আগে নিয়ে আসছে যে সে ছবি তুলবে আমার বার্থডে উপলক্ষে। কিন্তু আমার বার্থডে আমার কোনো কিছু খেয়াল নাই, তার সব কিছুই আছে। এটা কি শুধু আমার বউয়ের ক্ষেত্রেই নাকি হচ্ছিল সবার ক্ষেত্রে সেম? আসলে আমার মনে তো তোমার প্রতি ভালোবাসা আছে, তাই আমি নিজেকে ফুটায় তুলছি। আমি তোমার বার্থডে গিফট হিসেবে নিজেকে রেডি করছি। আরে তো বার্থডে গিফট হিসেবে নিজেকে রেডি করছো, তোমার জামাই পরে আছে একটা পুরান টি শার্ট, পুরান প্যান্ট। তুমি হচ্ছে নতুন নতুন শাড়ি টাড়ি কই কই থেকে অর্ডার করে, কিন্তু তোমার সুন্দরই লাগতেছে। তোমাকে আমি বলছিলাম কিছু একটা কিনতে, ও কিনতে চান। আমি কি করবো বলেন? আমি র্যান্ডাম এটা খাওয়াইতেছি যে আমি নিজে চাচ্ছি তার গিফট হিসেবে। এই গিফট কি তোমার হবে না? এই গিফট কি তোমার ভালো লাগে না? এটা কি সবার বই এমন যে হচ্ছে একজনের উপলক্ষ কোনো কিছু পাইলেই হয়েছে? কারো কোনো পাইলে, জামাইয়ের হোক আর যাই হোক, তাদের ওই জামাইয়ের বার্থডের মধ্যেও তাদের গিফট লাগবে। হায় রে হায় অবস্থা, আল্লাহ! কি থাকেন গাইস, যে আমার চুলটা পর্যন্ত আমি জেল দেওয়ার টাইমটা পর্যন্ত পাইনি, কোনো কিছু স্প্রেটা কিচ্ছু করি না, আয় পড়ছি। তোমারই হাঙ্গা লাগছে, থাকো, আমি যাইগা। আন্ডার কেক কাটবো।